লবণ সহিষ্ণু হওয়ায় উপকূলীয় অঞ্চলে সূর্যমুখী একটি সম্ভাবনাময় ফসল। পটুয়াখালীতে তাই সূর্যমুখীর ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। অন্যান্য তেলবীজের চেয়ে এর আবাদ বেশ লাভজনক বলেন তারা। প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একটা ভালো সংসারে তৈলমের একটা গরুরও খৈর হয় এবং বাজারে বিক্রিও করতে পারি। এই যে সূর্যমুখীর ফলটা এটি দিয়ে এটা খাওয়া যায়, এটি দিয়ে অনেক সুন্দর তেল হওয়া যায়, তেলটা অনেক মূল্যবান। সূর্যমুখীর আবাদ সম্প্রসারণে বীজ, সার, কীটনাশক ও সেচের সহজলভ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কৃষকরা। সার ঔষধের বা যতটুকু আমরা যা দিয়েছি অনেক ভালো হয়েছে, বা যদি আর একটু সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা পাই তাইলে আমরা আরো উন্নত হইতে পারবো। সূর্যমুখীতে অনেক পরিশ্রম এবং সূর্যমুখীতে খরচও একটু বেশি। খরচ বেশি দেখা যায়, যদি একটু সহযোগিতা করে সরকার, তাহলে আমরা দর্শক মিলিয়া আগামী বছর আরও বেশি রকম উন্নত করার জন্য চেষ্টা করতে পারি। কৃষি কর্মকর্তারা জানান, দেশে সূর্যমুখীর আরও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে গবেষণা চলছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা। এবছর সূর্যমুখীর মাঠের অবস্থা ভালো, তা আমরা প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে উৎসাহিত করতেছি তারা যাতে আরও বেশি সূর্যমুখীর আবাদ করেন, যার ফলে এবং বিভিন্ন সংস্থা এটাকে আরও আবাদ বাড়ানো যায় কিভাবে সেই ব্যাপারে কৃষকদেরকে সহায়তা করতেছেন। চলতি বছর জেলায় প্রায় 2150 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। দেশে ভোজ্য তেলের ঘাটতি পূরণের পাশাপাশি দক্ষিণাঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সূর্যমুখীর চাষ, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক। পটুয়াখালীতে জীবিত 5 বীরাঙ্গনাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা চেষ্টা। সকালে পটুয়াখালী এলজিএডি মিলনায়তনে এর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাদের মাঝে এ সময় উপহার হিসেবে শাড়ি ও গাভী প্রদান করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যবৃন্দ, চেষ্টার সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বগুড়ায় ঈদের রাতে জোড়া খুন মামলায় স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ 4 আসামির 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা এ আদেশ দেন। সকাল 11টার দিকে 4 আসামিকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে আসামি পক্ষের আইনজীবী শ্রমিক নেতা কবির আহমেদ মিঠু ও আজমিন রিফাতের জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এ সময় পুলিশ আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঈদুল আজহার রাতে শহরের নিশিন্দারা চকর পাড়ায় জোড়া খুনের ঘটনা ঘটে।